কি আশায়, কি পাওয়ার আশায় তারা ছোট ছোট দল গড়ে করে সৎ এবং সত্যভাবে জীবন কাটিয়ে দিচ্ছে আমি জানি না। সেই কারণে ওনাদের প্রতি আমার সম্মান বোধ এবং আমার কৃতজ্ঞতা অনেক বেশি। আমার ভাই কথাগুলো বলছে, আমি শুনছিলাম। আচ্ছা, আমরা স্লোগানটা কি দিছিলাম? এক দফা এক দাবি। হাসিনা তুই কবে যাবি? হাসিনা কি লোকাল গভর্নমেন্ট ছিল না হাসিনা ন্যাশনাল গভর্নমেন্ট ছিল? ন্যাশনাল গভর্নমেন্ট ছিল। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবে? আমি কি কইছিলাম এক দফা এক সময় কিন্তু আমরা 85 সনে উপজেলা নির্বাচন করতে দেওয়া হবে না, ওই স্লোগানও দিছি। আচ্ছা, স্থানীয় নির্বাচন আগে জাতীয় নির্বাচন ইত্যাদি। তো এই যে এক দফা এক দাবি, হাসিনা তুই কবে দাবি, খুব সহজ কথা। তাইলে এইটার হাসিনা এখন চলে গেছে, এখন কোনটা আসবে? তাইলে জাতীয় দাবিটা আসবে না স্থানীয় দাবিটা আসবে? আমি জামাতকে জিজ্ঞাসা, জামাত না খুব যুক্তি দেওয়ার কথা বলে, ওইটাই জামাতকে আমি কালো শক্তি বলতে চাই না, আমি তাকে অন্ধকারের শক্তিও বলতে চাই না। কিন্তু আমার যেন মনে হয় তারা দুয়াশা এবং কুয়াশার মধ্যে থেকে যা তারা না তার চেয়ে বেশি পাওয়ার আশা এবং লালসায় এই দেশের সর্বনাশ করছে। জামাতের এই দুয়াশা এবং কুয়াশা এবং লালসা, তারা এই সর্বনাশ করছে। 10% ভোট পাবে, তারা 100% ভোটের নেতৃত্ব করতে চাচ্ছে এবং রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাচ্ছে এট এনি কস্ট, কূটকৌশলের মাধ্যমে। সেই কূটকৌশলে যোগদান করেছে আমাদের সন্তানেরা কিন্তু বুঝবে, আমি তাদেরকে দোষী না, তারা অনেক অবুঝ ছেলে পেলে। 22, 23, 24, 25, 26, 27, 28 অভিজ্ঞতা না হইলে পরে মৌলানা আবুল কালাম আজাদ 22 বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল, আবার 45 বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল। তখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার দুইটা প্রেসিডেন্টের মধ্যে পার্থক্য কী? উনি বলেছিলেন, আগে আমার 22 বছরে আমার বুদ্ধি ছিল কিন্তু অভিজ্ঞতা ছিল না। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আর এখন 45 বছরের আমার অভিজ্ঞতা হয়েছে, আমি এখন সব কিছু বুঝি এবং করতে পারি, কারণ অভিজ্ঞতার চেয়ে বিকল্প পৃথিবীতে কিছু হতে পারে না। ছেলেদের আগে অভিজ্ঞতা হোক। দেখেন না, একবার বলে আফগানিস্তান বানামো, একবার বলে সিরিয়া বানামো, একবার বলে পাকিস্তান বানামো, একবার বলে কমিউনিস্ট বানামো, আজকে আবার বলতেছে মধ্যপন্থী রাজনীতি করব। ছেলেরা আগে ঠিক হোক। আর জামাত এদেরকে ব্যবহার করতেছে, কারণ এরা একসময় সবাই ওই যে সব রসুনের যে যেমন একটা বোটা, এরা সব এই রসুন থেকে জামাত থেকে বেরিয়ে আসছে, জামাত এই সুবিধাটা নিচ্ছে। জামাত হলো প্রাতিষ্ঠানিক। এরা বলতে কাদেরকে বোঝাচ্ছেন? হ্যাঁ, এরা বলতে কারা? জামাত থেকে কারা বেরিয়ে এসেছে? ওই যে ছেলেরা যারা মন্ত্রিসভায় আছে, অথবা এটাকে কি বলে বৈষম্য ছাত্র আন্দোলন আছে, নাগরিক, এরা সবাই একসময় শিবির করত। এদের ধ্যান ধারণা সব এরকমই। এবং এদের মধ্যে ধ্যান ধারণাই দেওয়া হয়েছিল যে মুসলমানরা যারা মুক্তিযুদ্ধ করছে এরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যে কারণে এখনও জামাত শিবিরের সেক্রেটারি সমর্থন করে এবং শিবিরের নেতা পত্রিকাতে লেখে মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই যে দেশ, এই দেশে তো এই দেশটা হয় আমাদের ছাড়িয়ে দেওয়া উচিত, আর না হলে যারা লেখে যে মুক্তিযুদ্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে তাদের ছাড়িয়ে দেওয়া উচিত। এই যে বাংলাদেশটা আমরা বানাইছি, আমি খুব ক্লিয়ারলি আপনাকে বলি, এই বাংলাদেশে এখন যা হওয়া উচিত সেটা হলো 18 কোটি মানুষের কাছে যাওয়া উচিত। তারা একটা কথা বললি বলে আমরা খালি একটা ভোটের জন্য, আমরা ইলেকশনের জন্য আমরা আন্দোলন করছি, জীবন দিছি। সবাই এখন কিন্তু বলতেছে না, আপনাদের 3 জনকে মন্ত্রী বানানোর জন্য 2,500 মানুষ, হাজার হাজার মানুষ আহত হয়েছে, আর 1,500 মানুষ জীবন দিছে, তাই নাকি? অবশ্যই আমি আপনাকে বলি, অবশ্যই আমি বলে যাই, এই কথাটা আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম, অবশ্যই 3টা ইলেকশনে মানুষ ভোট দিতে পারে নাই, 14, 18 এবং 24। এই যে গণতন্ত্রের একটা আকাঙ্ক্ষা বাঙালি জাতির, যে গণতন্ত্রের জন্য একদিন বাঙালি জাতির 30 লক্ষ লোক জীবন দিয়েছিল, 70-এর নির্বাচনের রায় ইহিয়া খান মানে না বলে যুদ্ধ করছিল, সেই যুদ্ধের পরিণতি ছিল বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ। আজকে ভোটটাই হলো প্রথম জাতীয়। তারা তো আসলে ভোট চাচ্ছে, কিন্তু তারা চাচ্ছে যে পূর্বের মতো ফ্যাসিজম যাতে না থাকে, সেজন্য তারা সংস্কার করে। আপনি কে? হু আর ইউ? আমি কে? জনগণের কাছে যান, ইদ্রিস সাহেবকে বলেন 18 কোটি মানুষের কাছে যাতে পলিটিক্যাল পার্টি যায়, তারা গিয়ে যার যার কর্মসূচি বলুক, যাকে জনগণ দিবে, যে হি ইজ মেজরিটি, হি উইল
লিড দ্য পার্লামেন্ট, এবং সবার সাথে মিলে, আমি বলি না পার্লামেন্টে লিড করলেই তারা এককভাবে, সবার সাথে মিলে একটা জাতীয় সরকার করিয়া তারপরে পার্লামেন্টে বসে সমস্ত সংস্কার করবে। এইসব আকতা কুকতা কইয়া 40 বছর আগে একজন লোক চলে গেছে আমেরিকাতে, সেই আমেরিকার নাগরিক, তারে আইনা বাংলাদেশের নাম বদলায় সংবিধান লেখা, এইসব কুতর্ক। এটা ওই যে ছেলেটা বলছে মাহফুজ আলম গৃহযুদ্ধ হবে এই দেশে, সবাই বলতেছে একটা গৃহযুদ্ধ হবে, আমি ইউটিউবে দেখি, আমার খুব ভয় লাগে। আল্লাহ মাফ করুক, বাংলাদেশে গৃহযুদ্ধ না হয়। আমি মনে করি ইউনূস সাহেবের সম্বিত ফিরে আসবে এবং উনি যে বড় মাপের মানুষ সেটা তিনি আবার প্রমাণ করবেন। জনগণের কাছে যান, জনগণ সিদ্ধান্ত দেখ কে দেশে সংস্কার করবে।